ছেলেটা ছেলেটা আমার সেই কালকে রাত করে চলে গেল, সারা রাত বাড়িতে ফিরল না। ছেলেটা আমার কিছু খেয়েছে কিনা, আর আমি আমি এত অসহায় মা, ছেলেটার একটা খোঁজও নিতে পারছি না। হে ভগবান, কেন আমাকে রেখেছো? আমার ছেলেটার একটা খোঁজ খবর কিছুই করতে পারছি না, খেলো কি না। মা, মাগো, মাগো, তোমার জন্য একটা সুখবর আছে মা। আমার বন্ধু আমার বন্ধু একটা ডাক্তারের খবর দিয়েছে, উনি নাকি এই প্যারালাইসিসের অনেক সুন্দর চিকিৎসা করেন। আমি তোমাকে ওখানে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ঢাকা তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করবো। ভালো হবো তো বাবা। মা, আমার বন্ধু যেভাবে বললো, উনি ডাক্তার খুবই ভালো, উনি চিকিৎসাও করে ভালো, প্যারালাইসিসের বিশেষ করে প্যারালাইসিসের চিকিৎসাটা উনি আরো ভালো করে করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই তোমাকে ঢাকায় নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাবে। টাকা টাকা আমি ম্যানেজ করে নিয়েছি, টাকার টেনশন তুমি করো না। টেনশন তোমাকে সুস্থ করার আমার, আমি টাকার টেনশন করি না মা। তুমি সুস্থ হও, আমি এটাই চাই। তোমাকে আমি নিয়ে যাব আজকে। তো তুমি থাকো মা, আমি একটা গাড়ি নিয়ে আসি, তুমি এখানেই থাকো। হ্যাঁ, আমি একটা গাড়ি নিয়ে এক্ষুনি চলে আসতেছি। থাকো আম্মু। হ্যাঁ ঠিক আছে, থাকো, আমি আসতেছি। সাবধানে নাও মা, তুমি এখানে একটু বসো, আমি ওপাশ থেকে একটু গাড়ি নিয়ে আসি একটা। হ্যাঁ, এখানে তো গাড়ি নেই। হ্যাঁ সাবধানে এখানেই তুমি বসে থাকো, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ মা, থাকো তুমি। হ্যাঁ, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। যাক বাবা, অবশেষে এই আপদটাকে তো বিদায় করতে পারলাম। এই মাই আমার জীবনের শেষ করে দিয়েছে সব। ওখানে থাক, কিছুদিন থেকে না খেয়ে খেয়ে এমনি বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে। আমার ছেলেটা কখন গাড়ি আনতে গেল, এখনো আসছে না। এত সময় লাগে একটা গাড়ি পেতে, ফোনটাও তো বন্ধ। কয়বার ফোন দিলাম, 4 ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি, আর বোধহয় আসবে না। আমি বুঝে গেছি, ইচ্ছে করে আমাকে এখানে থুয়ে গেছে।